শহর আমরা সত্যি পরিষ্কার রাখতে পারিনি। যত্রতত্র আবর্জনার স্তূপ, দুর্গন্ধে রাস্তা পারাপার করাই দায়, বেহাল নিকাশি ব্যবস্থা। এমনই ছবি পুরুলিয়া শহর জুড়ে। লাটে উঠেছে পুর পরিষেবা। পুরুলিয়া পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে এবার ক্ষুব্ধ পুর ও নগর উন্নয়ন দপ্তর। 19 নভেম্বর রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিবের সই করা একটি নির্দেশিকা পুরুলিয়া পুরসভায় এসে পৌঁছেছে। বোর্ড অফ কাউন্সিলের বিরুদ্ধে রীতিমতো নির্দেশিকা জারি করে জানতে চাওয়া হয়েছে, পুর পরিষেবা নিয়ে উদাসীনতার অভিযোগ সত্ত্বেও কেন বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে না। 7 দিনের মধ্যে এ নিয়ে জবাবদিহিও তলব করা হয়েছে। লজ্জার ব্যাপার, আগামী বছর 150 বছরের মধ্যে আমরা পড়ব এই পৌরসভার ইতিহাস, সেখানে এরকম একটা চিঠি প্রেরিত হচ্ছে। এটা দুঃখজনক, লজ্জাজনক এবং আগামী দিন আমাদের কাছে আরো শিক্ষার বিষয় আছে। পুরুলিয়া শহরের পুর পরিষেবা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। পরিষ্কার হয় তো ফির নোংরা হয়, মাগার এমনি পুরাটা হয় না, দুর্গন্ধ তো থাকেই। এইখানে হচ্ছে অনেক গন্ধ। 3রা নভেম্বর এ নিয়ে নাগরিকদের একাংশের গণস্বাক্ষর সহ অভিযোগপত্র জমা পড়ে। তাতে রাস্তাঘাট অপরিচ্ছন্ন, বেহাল নিকাশি, অনিয়মিত পানীয় জল সরবরাহ এবং শহরের মধ্যে আবর্জনা না সরানোর উল্লেখ ছিল। এরপরই রীতিমতো নড়েচড়ে বসে পুর ও নগর উন্নয়ন দপ্তর। আর সেই নির্দেশিকা আসতেই প্রকট হয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। নাম না করে পুর পরিষেবার ব্যর্থতার দায় পুরপ্রধানের ঘাড়ে চাপিয়েছেন উপপুরপ্রধান। শহর অপরিষ্কারের ব্যাপারটা ওনারা উল্লেখ করেছেন, এটা সর্বাংশে সত্য। কারণ শহর আমরা সত্যি পরিষ্কার রাখতে পারিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা প্রচুর ইকুইপমেন্ট শহর পরিষ্কার রাখার জন্য অনেক কিছু আমরা পেয়েছি। এই ব্যর্থতার দায় তো অবশ্যই যে চালিয়েছেন এতদিন ধরে পৌরসভা সাফাই বিভাগ, তাকে তো নিতেই হবে। কিন্তু আমাদের এখানে বলতে কোথাও দ্বিধা নেই, 1 ম্যান আর্মি চলেছে, তাহলে আর্মির ক্যাপ্টেনকেই দায়িত্ব নিতে হবে। যদিও এ নিয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। এদিকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশনামা সামনে আসতেই তৃণমূল পরিচালিত পুরবোর্ডকে আক্রমণ শোনাতে ছাড়েনি বিজেপি। তৃণমূল ভোট লুট করে এই পৌরসভা গঠন করেছে। এখন দেখা যাচ্ছে সবাই ভস্মাসুর হয়ে গেছে। যারা কাউন্সিলর তারা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন পথে তুলে নিচ্ছে। পৌর পরিষেবা বহুদিন ধরেই ব্যর্থ হয়েছে। একটা বাচ্চা ছেলেও পুরুলিয়া শহরে জানে যে এখানে পৌরসভা চলছে না, এখানে লুটমার চলছে। এটা নবান্ন জানতে এত দেরি কেন হলো, এটা আমার প্রশ্ন। দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু প্রশ্ন উঠছে, কবে নাগরিক পরিষেবা সঠিকভাবে পাবেন সাধারণ মানুষ? কবে দায়িত্ব পালন করবেন জনপ্রতিনিধিরা? সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া, এবিপি আনন্দ। বাড়িতে এনুমারেশন ফর্ম না আসা থেকেই সন্দেহ দানা বেঁধেছিল। বুথ লেভেল অফিসারের সঙ্গে সাক্ষাতের পর পরিষ্কার হলো গোটা বিষয়টা। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও এবার কোচবিহারের দিনহাটায় সদ্য প্রকাশিত কমিশনের তালিকা নিয়ে গড়মিলের অভিযোগ উঠল। কমিশনের তালিকা থেকে একই পরিবারের 3 জনের নাম উধাও। আমরা এখানকার কুচবিহারের একদম খুদ নেটিভ লোক। ওখানে কম্পিউটারে দেখলো, বলল যে আপনার নাম কাটা গেছে, হ্যাঁ আপনার এখন নাম নেই, আপনি ভোটার না, কিন্তু লেখা আছে সেলফ। তা সেলফ মানে আমি নিজে তাহলে ডিলিট করেছি। এইটা নিয়ে আমার মিসেস খুব দুশ্চিন্তায় আছে। এটা কে করলো বা কারা করলো তার শাস্তি প্রদান করছে। কোচবিহারের দিনহাটা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনেশ্বর বর্মন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী, স্ত্রীও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। এমনকি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং অফিসার হিসেবেও কাজ করেছেন তার স্ত্রী। ছেলেও সরকারি কর্মচারী। অথচ অভিযোগ, তাদেরই নাম বাদ গেছে কমিশনের প্রকাশিত তালিকায়। গত পঞ্চায়েত ইলেকশনে কাউন্টিং অফিসার ছিলাম, কি করে আমাদের নামটা বাদ পড়ে আমি তো অবাক হয়ে গেলাম। কে করলো এই কাজটা, এটা খুঁজে বের করতেই হবে এবং কেন করলো তার উপযুক্ত জবাব দিতে হবে এবং তার শাস্তি পেতে হবে। আর এই নিয়ে স্বভাবতই জেলা রাজনীতিতে তুমুল তরজা শুরু হয়েছে। এই যে গাফিলতি, এটা নির্বাচন কমিশন ডেডিকেটেডলি এ ধরনের ভুলভাল করছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষ চরম হতাশায় নিমজ্জিত হচ্ছে। এসআইআর নিয়ে যে তড়িঘড়ি করছে তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই মানুষগুলোর কি দোষ? তৃণমূল কংগ্রেস আগাগোড়াই বিভিন্ন চক্রান্ত করে এসআইআর প্রক্রিয়াটাকে মানুষের মধ্যে ভয় ভীতির কারণ এইভাবে দেখানোর চেষ্টা আজকে করছে। আর তৃণমূল কংগ্রেসের জঘন্য রাজনীতি, তৃণমূল কংগ্রেসের আজকে চক্রান্তের জন্য, এই ষড়যন্ত্রের জন্য আজকে সাধারণ মানুষ সর্বক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে। এসআইআর নিয়ে সমান তালে চলছে রাজনীতি, কিন্তু এ বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে কবে, সে চিন্তা থেকেই যাচ্ছে। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।